বিরতির পর আরও একটি বড় গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। এই মুহূর্তে পুরসুরাতে, আরামবাগের পুরসুরাতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে যখন তিনি বেরিয়ে এসছেন তারপরে মুখ্যমন্ত্রীকে বেরিয়ে যেতেই শুরু হয়েছে বিক্ষোভ। যে ছবিটা আপনাদের সামনে রাখছি ইতিমধ্যে ট্রাইব টিভি বাংলার পর্দায়, আরামবাগের ছবি আপনাদের সামনে রাখছি এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন পুরসুরাতে। সামগ্রিকভাবে আপনারা জানেন টানা নাগারে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির ফলে অনেক জায়গাতেই জল প্লাবিত হচ্ছে। আপনাদের ঘাটালের ছবিও দেখিয়েছিলাম গতকাল, যেখানে বিভিন্ন জায়গায় জলের প্লাবন চলছে এবং জল প্লাবিত হয়ে জল ফুলে ফেঁপে উঠছে। সাধারণ মানুষ অত্যন্ত বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। আর ঠিক সেখানে আজ আরামবাগে পুরসুরাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন এবং বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে চেয়েছিলেন এবং ঠিক সেখানেই রীতিমতো ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের দিকে এবং কেন্দ্র সরকারকে সরাসরি নিশানা করে বলেন যে রাজ্যকে বারবার আর কতবার বঞ্চনা করা হবে, বঞ্চিত হচ্ছে বাংলা, বাংলা বারবার সারভাইভ করছে। বাংলাকে ইচ্ছে করে ম্যানমেড বন্যার সম্মুখীন করেছেন অন্য রাজ্য, যে রাজ্যে এতদিন ধরে যদি 70% জল ভরে যায় তখন কেন জল ছাড়া হচ্ছে না, কেন এতটা পরিস্থিতি যখন এতটা জলের প্লাবন যখন ঘটছে তখন কেন এতটা কিউসেক জল ছাড়া হচ্ছে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার ক্ষোভ উগরে দেন। একদিকে আরজিকর ইস্যু চলছে, অন্যদিকে বন্যা পরিস্থিতি। খুব স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চাপা অস্বস্তি কাজ করছে, তা বলা বাহুল্য। এবং ঠিক সেখানে পুরসুরাতে গিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো টেম্পার লস করেন এবং তার সঙ্গে সঙ্গে সরাসরি কেন্দ্র সরকারকে নিশানা করেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, সাধারণ মানুষের সমস্যা শোনার চেষ্টা করেন এবং তারপরে তিনি যখন সেখান থেকে বেরিয়ে যান তারপরেই সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়েন এবং সেখানে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ এবং এতটাই তীব্রতর হয় বিক্ষোভ যে তারা সেখানে অবরোধ পর্যন্ত করেন এবং সেই ছবি আপনাদের সামনে রাখছি। রাস্তা আটকে দেওয়া হয়েছে বাস দিয়ে, সেই ছবি আপনাদের সামনে রাখছি। দুধারে বাইক নিয়ে একেবারে জড়সড় অবস্থা এবং সেখানে অনেক গাড়িও আটকে রয়েছে। সাধারণ মানুষ রীতিমতো বাস দিয়ে রেলিং টেনে দিয়েছেন, রাস্তা অবরোধ করে বসে রয়েছেন। তাদের দাবি, তারা কি বলতে চাইছে জানার চেষ্টা করব। ড্রেজিং করে না কেন্দ্রীয় সরকার, স্বয়ং বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো বিক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্র সরকারকে নিশানা করেছেন এবং তিনি আরও যা বলেছেন, তিনি বলছেন পরিকল্পনা করে বাংলাকে ডোবানো হয়েছে। যে কথা আমি বললাম, দুটো শব্দ, ম্যানমেড বন্যা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নিশানা করেছেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়েছেন বিমান ঘোষ, পুরসুরার বিজেপি এমএলএ। বিমানবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। কথা বলছি অঞ্জন। প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুরসুরায় গিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং সরাসরি কেন্দ্র সরকারকে নিশানা করছেন। বলা হচ্ছে এই বন্যা আদৌ বন্যা নয়, ম্যানমেড বন্যা। আপনার রিয়াকশন? ওনার কাছে তো কোনো বলার রাস্তা নেই। উনি এখানে এসেছিলেন, উনি এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে সাধারণ মানুষ, পুরসুরার মানুষ। তো উনি এখানে এসেছেন, এবার একবার জল দেখতে পেয়েছেন কিনা জানি না, চলে গেছেন থেকে। ওনার ফর্মালিটিস উনি কমপ্লিট করেছেন। আজকে আপনাদের কর্মীরাই ইরিগেশন কাজ করে না অভিযোগ তুলছে, সেখানে উনি ইনফ্রাস্ট্রাকচার রেডি না করে বছরের পর বছর দীর্ঘদিন ধরে বন্যায় ডুবছে এই সমস্ত এলাকা। লোকসভার আগে ঘাটাল মাস্টার প্ল্যান করার পরিকল্পনা আছে বলে মানুষকে মিথ্যা আশ্বাস প্রতিশ্রুতি দিয়ে আগে সেটা করেনি। আজ ঘাটাল থেকে শুরু করে আরামবাগ সাব ডিভিশন, পুরো আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসুরা জলমগ্ন অবস্থায় আছে। এখানকার মানুষ তো এক একটা নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, নদী বাঁধে কোনো সংস্কার নেই। উনি এখানে এসে কি করবেন? এখানে আসবেন দেখবেন, চলে যাবেন। সাধারণ মানুষের সঙ্গে আমরা থাকি, সারা বছর ধরে থাকি, আমরা বুঝি। সারা বছর ধরে থাকেন বিমানবাবু, আপনারা যন্ত্রণা বোঝেন, তাহলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এই বিষয়ে? আমাদের কাছে ব্যবস্থা নেওয়ার সীমিত ক্ষমতা। কি আমরা তো রাজ্য প্রশাসনে নেই, আমাদের সীমিত ক্ষমতার মধ্যে যতটুকু আমাদের করার দরকার ম্যাক্সিমাম করি। কি করেছেন এখনো পর্যন্ত? সাধারণ মানুষরা এতটা বিক্ষুব্ধ কেন? দেখুন, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বাঁধ মেরামতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যতটা নিজেদের পক্ষ থেকে করা সম্ভব হয় একটা কন্ট্রিবিউশনের ব্যবস্থা করতে পারি। আমরা যে তিরপলের ব্যাপারটাকে বিডিওকে বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও সেই তিরপল সেইভাবে আসে না। আমরা তিরপল ওখানে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে কালেকশন করে সেখান থেকে নিয়ে জায়গাতে পৌঁছানোর ব্যবস্থা করতে পারি। খাবার নিজেদের প্রচেষ্টা যতটা পারি রেডি করতে পারি। তো
কিন্তু এইগুলো দিয়ে তো আর মেজর এলাকাকে শান্ত করা সম্ভব নয়। স্যার আমি বলছি যেটা এইভাবে সরকারি তো জিনিসে জল আটকানো প্রয়োজন। সম্ভব হচ্ছে না বিমানবাবু। আমার প্রশ্ন জল হচ্ছে আটকানো মুখ্যমন্ত্রী সম্ভব, মমতা আমাদের বন্দ্যোপাধ্যায় পক্ষে কিভাবে সরাসরি সম্ভব? আপনাদের দিকে নিশানা করছেন। আটকানো তো আমাদের পক্ষে সম্ভব নয়, এটা রাজ্য সরকারের বিষয় আছে, সরকারি বিষয় আছে, সেচ দপ্তরের বিষয় আছে। তারা যদি উদাসীন থাকে আপনি কি করে আটকাবেন? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বিমানবাবু। আজকে আপনারা শুনতে পেলেন স্বয়ং এলাকার বিধায়ক স্বয়ং বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে জুড়েছিলেন এবং পুরসুরার বিজেপি এমএলএ তিনি জুড়েছিলেন কিছুক্ষণ আগেই বিমান ঘোষ, এবং তিনি সরাসরি কিন্তু নিশানা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্য সরকারকে। অর্থাৎ রাজ্য সরকার জেনে বুঝে এমন বলছে, কিন্তু আদতেও সাধারণ মানুষের হয়ে তারা কাজ করেন না। বিমানবাবুরা সাধারণ মানুষের পাশে থাকেন এবং সাধারণ মানুষের সমস্যাগুলো বোঝেন, এবং কি কি তারা করেন আপনারা নিশ্চয়ই শুনলেন বিমানবাবু কি কি বললেন। ত্রিপল থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য তারা পাশে রয়েছেন। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে এই প্রতিবার আমরা যেটা বলি ট্রাইব টিভি বাংলা, এই রাজ্য এবং কেন্দ্র, রাজ্য বলছে বঞ্চনা করছে কেন্দ্র, কেন্দ্র বলছে রাজ্য কিছু করছে না, এই দুইয়ের দ্বৈরথের মাঝে সাধারণ মানুষ পিছছে। বারবার বলা হচ্ছে আপনাদের দুজনের এই কেন্দ্র এবং রাজ্যের সংঘাত শেষ হোক, সাধারণ মানুষ নিরাপত্তা পাক, সাধারণ মানুষ সমস্যা থেকে বেরিয়ে আসুক, সমাধান সূত্র বের হোক। তার কারণ যারা জলের তলে রয়েছে তারা রাজনীতিটা বোঝে না, তারা কেন্দ্র রাজ্য বোঝে না, তারা বোঝে সাধারণ মানুষের নিরাপত্তা এবং তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন কিনা। আমি আবারও বলছি, ট্রাইব টিভি বাংলা থেকে বারবার করে যেটা বলা হয়, সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে, আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে বলছি, কেন্দ্র রাজ্য এই দ্বৈরথ বন্ধ হোক, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ভাবা হোক, তার কারণ সাধারণ মানুষ জলের তলে রয়েছে।